আসসালামু আলাইকুম। আরেকটি নতুন ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হলাম। আজকে সকাল থেকে অনেক বৃষ্টি হচ্ছে, তারপরেও আমাদের কাজ তো আর থেমে নেই। আসলে গরু পালন করলে এটাই, তাই তো ঘাস কাটার জন্য আজকে বাড়ির পাশেই পুকুর পাড়, সেখানে চলে আসলাম। এখানে অবশ্য বর্ষার পানি চলে এসেছে, ঘাসগুলো অনেকটাই পানিতে তলিয়ে গেছে। কিছু করার নেই, সাথে যে কিছু নতুন ঘাস লাগিয়েছি সেগুলাই দেখতেছিলাম। বড় হচ্ছে, সার দিতে হবে। সেখানে আবার পেঁপে গাছ আছে দুইটা, মর্দা পেঁপে, অবশ্য ভালো হয়নি। যাই হোক, নেমে পড়লাম পানিতে আল্লাহর নাম নিয়ে। কি করবো ভাই, আমাদের রাখালদের তো কাজ করতে হবে, পানি হোক আর হোক না। যোগের ভয় এখানে, তারপরেও তো গরুকে আর না খাইয়ে রাখা যাবে না। হয়তো আবার বৃষ্টি হবে, আকাশটা অনেকই মেঘলা, তাই ঘাস কাটা শুরু করে দিলাম। ঘাসের ভিতরে অনেক পিঁপড়া, ঘাস রাখারও জায়গা নেই, তাই অল্প অল্প কেটে কেটে উঁচু জায়গাতে রাখতে হচ্ছে। দেখি, আল্লাহ চাইলে হয়তো বা 5টা দিয়ে শুরু করছি, আগামীতে 50টা হবে ইনশাআল্লাহ, যদি আপনাদের দোয়া, ভালোবাসা, একটু অনুপ্রেরণা পাই। সামনের দিনগুলোতে হয়তোবা এগিয়ে যেতে পারবো। ঘাসগুলো অনেক বড় হয়ে গেছিল, পানিতে তলিয়ে যাচ্ছে। ওইদিকে অনেকটাই মারাও গিয়েছে অনেক ঘাসগুলো। যদি কারো কাটিং লাগে তাহলে আমার সাথে যোগাযোগ করতে পারেন। ইনশাআল্লাহ আমাদের টাকা দিতে হবে না, আপনারা এইভাবেই কাটিং করে যত খুশি নিয়ে যেতে পারবেন। আলহামদুলিল্লাহ, ওয়েদারটা অনেক ভালো আজকে, মেঘলা আকাশ, অনেকটাই পানি চারিদিকে, ভালোই লাগতেছে। আমার অবশ্য যোগের ভয় করতেছে, আমি অবশ্য যোগের ভয়ও পাই। কিছু করার নেই, ঘাস তো কাটতেই হবে। অনেকে মনে করে গরু পালন খুবই সহজ বিষয়। আসলে ভাই, যারা এটা নিয়ে কাজ করে তারা জানে এটার ভিতরে কতটা পরিশ্রম। এই বৃষ্টির মাঝে অনেকে দেখেন ঘরে বসে, আর আমরা পানির ভিতরে। কারণ আমরা জানি এই গরুগুলা আমাদের স্বপ্ন, আমাদের আশা, আমাদের ভবিষ্যৎ। তাই এগুলারে ঠিকঠাক মতো যত্ন নিতে হয়। বৃষ্টিতে আর বসে থাকলে তো আর কাজ হবে না। যাই হোক, যদি ভিডিওটা ভালো লাগে তাহলে আমার এই ছোট্ট চ্যানেলটাকে সাবস্ক্রাইব, লাইক, ফলো দিয়ে রাখবেন। ভালো থাকবেন সবাই। আসসালামু আলাইকুম। আগামীতে কোনো নতুন ভিডিও নিয়ে আসবো আপনাদের মাঝে।